অ্যান্ড ওয়েলকাম। আজকে 3 জানুয়ারি 2026 সাল। ভারত এবং বাংলাদেশকে কেন্দ্র করে দুটো গুরুত্বপূর্ণ আপডেট এবং নিউজ এখন চলছে। একটা তো মুস্তাফিজুর রহমানকে নিয়ে, তার চেয়েও বড় আর একটা নিউজ ভারতের মধ্যপ্রদেশ, সম্ভবত মধ্যপ্রদেশে ঘটেছে ঘটনা, যেখানে একজন বয়স্ক মুসলিম মহিলাকে হেনস্থার শিকার হতে হয়েছে এবং সেক্সুয়ালি অ্যাসল্ট হতে হয়েছে হিন্দুত্ববাদীদের দ্বারা, এবং যেখানে তাকে অ্যাসল্ট হয়েছে এবং সেই ভিডিওটা রীতিমতো অনেক ভাইরাল হয়েছে। আর একটা বড় নিউজ হচ্ছে মুস্তাফিজুর রহমানের। সো প্রথমেই বলতে গেলে এই বিষয়টা এখন ওর্স থেকে ওর্স হয়ে যাচ্ছে। দুটো দেশের মধ্যে সিচুয়েশান তো খুবই খারাপ, আর আমাদের ভারতের দেশের মধ্যে সিচুয়েশান অনেকই খারাপ। ভারতে শেষ 70 বছর ধরে স্ট্র্যাটেজিক্যালি মুসলিমদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে, মুসলিমদের সাথে ডিসক্রিমিনেশন করা হচ্ছে, মুসলিমদের সাথে অনেক কিছু হচ্ছে। এখন সেটা এক্সট্রিম লেভেলে পৌঁছেছে, এবং হয়তো যে জেনোসাইড চীনের উরুগুয়েজ মুসলিমদের সাথে হয়েছে, বসনিয়ার মুসলিমদের সাথে হয়েছে, মায়ানমারের মুসলিমদের সাথে হয়েছে, কুর্দ মুসলিমদের সাথে হয়েছে, সেরাম হয়তো ইন্ডিয়াতেও হতে পারে। তার সম্ভাবনা খুবই বেশি। এতে দোষ মুসলিমদেরও আছে, মুসলিমদের নিজেদের দোষ আছে এত পিছিয়ে পড়া, এবং এটা স্ট্র্যাটেজিক্যালি করা হয়েছে। যতই ন্যাশনালিস্ট করা হোক না কেন, বেশিরভাগ মেজরিটি নিজেদের ধর্ম, নিজেদের আইডিওলজিকেই প্রতিষ্ঠা করতে চায়, এবং ওপরের লোকেরা তো প্রতিষ্ঠা করতে চায় এবং নিচের লোকেরা সেই অত্যাচার করছে। তাদের সাধারণ জ্ঞান নেই, মনুষ্যত্বতেও তারা বিশ্বাসী নয়। মানুষদেরকে যারা, দুটো সম্প্রদায়েরই মানুষদের জ্ঞান নেই, কিন্তু তারা নিজেদের সম্প্রদায়কে ভালোবাসে কি বাসে না সেটা নয়, ভণ্ডামিটা বেশি করে, যার কারণে এখন এই হাল দেশের রাজনীতি খুব খারাপ স্টেজে পৌঁছেছে। বিভিন্ন প্রোপাগ্যান্ডা থেকে শুরু করে স্ট্র্যাটেজিক্যালি মুসলিমরা বা অপরচুনিটি সব দিক থেকে মুসলিমরা ডিসক্রিমিনেট হচ্ছে এবং জেনোসাইডের খুব ধারে কাছেই আছে। তাদের খুবই খারাপ অবস্থা। এই টপিকে কথা বললে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, তাও শেষ হবে না। বাট কেউ এই বিষয়ে কথা বলে না, মুসলিমরা নিজেরাই বলে না। তারা রিয়েলাইজ করছেন তাদের আশেপাশে ঘটনাটা ঘটছে, এবং আস্তে আস্তে এটা এত খারাপ স্টেজে এসে যাবে, যখন নিজের সাথে হবে তখন বুঝবে কি পরিস্থিতি ইন্ডিয়াতে। বিভিন্ন কনস্টিটিউশন থেকে শুরু করে সব জায়গায় মুসলিমদের বিরোধিতাই হয়ে আছে। আমি যদি 2025-24 এই লাস্ট 2 বছরের কথা বলি, সেখানে আমাদের বিরুদ্ধে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করা হয়েছে। তাছাড়াও মুসলিমরা, বাঙালি মুসলিমরা বিশেষ করে বাংলাদেশি ট্যাগ পাচ্ছে, রোহিঙ্গা ট্যাগ পাচ্ছে, যেখানে পশ্চিমবঙ্গের মেজরিটি বা মুর্শিদাবাদকে যেভাবে কলঙ্কিত করা হচ্ছে, যে মুর্শিদাবাদের লোকেরা হিন্দুদের ওপর অত্যাচার করছে, সেখান থেকেও শুরু করে বিভিন্ন পোস্ট হয়ে আসছে, অনেক কিছু হয়। আরও একটা রিসেন্ট ঘটনা, ইডেন গার্ডেনের প্যাটিসওয়ালার ঘটনাটা, যেখানে ইডেন গার্ডেনের প্যাটিসওয়ালাটাকে মারধর করা হলো। যেই ব্যক্তিটা মারধর করলো, তার এখন ফেসবুকে 30,000 ফলোয়ার। তার মানে তারা অন্যায়কেও সাপোর্ট করছে। যে কোনো জিনিসে কমেন্ট করলে দেখা যাবে। তাছাড়া কমেন্ট পড়লেই বোঝা যাবে যে কত বড় হিন্দুত্ববাদী। তাদের শিক্ষিত মানুষরাও সফট হিন্দুত্ববাদী দেখাচ্ছে। তারা নিজেরা হিন্দুত্ববাদী এবং জায়নিস্ট, মানে ইহুদিদের যে জায়নিস্ট আছে তাদের আইডিওলজি আর হিন্দুত্ববাদীদের আইডিওলজি পুরো সেম। দুজনরাই এক্সট্রিমিস্ট, দুজনদেরই ধর্মে ঢোকাটা একটা ব্যারিয়ার আছে। যেমন ইহুদিদের মায়ের পেটে জন্ম সন্তানরাই শুধু ইহুদি হতে পারবে, তেমনই হিন্দুদের কাস্ট সিস্টেম আছে। সেই কাস্টের বিচারে তারা করতে পারবে। তাদের নিচের দলিতরা জীবনেও মন্দিরে পুজো করতে পারবে না, এটা একটা বিষয় আছে। আর তারা এক্সট্রিমিস্ট, দুজনরাই মুসলিমদের প্রতি এক্সট্রিমিস্ট। একজনদের আইডিওলজি হচ্ছে হিন্দু রাষ্ট্র করা, আর একজনের ইসরায়েল রাষ্ট্র গঠন করা। দুজনদেরই একই, আর সেখানে বাধা মুসলিমরাই। এই কারণেই তাছাড়া যখন ফিলিস্তিনে মানবতার হিসাবেও যদি দেখা হয়, মানুষরা সাপোর্ট করবে প্যালেস্টাইনের যারা জেনোসাইডের শিকার হচ্ছে। সেখানে
হিন্দুত্ববাদীরা সাপোর্ট করছে ইসরায়েলকে। কেন? কারণ হচ্ছে ফিলিস্তিনের লোকেরা মুসলিম। কোনো ভিডিওতেই যদি মুসলিমদের বিষয়ে কিছু বলা হয় বা কোনো ঘটনা উঠে আসে, সে জায়গাতেই তারা ধর্ম টেনে আনবে এবং বিভিন্ন কোনো ডিবেট হলেও তারা লজিক আনবে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের। আমাদের ইসলামের সাথে সংযুক্ত আছে কোরআন হাদিসের, এখানে কিভাবে দেশের সাথে তুলনা করা হয়। দেশগুলো ইসলামিক দেশ পৃথিবীতে একটাও নেই। সৌদি আরবেও ইসলামিক দেশ নয়, প্রত্যেকটাই নিজেদের কনস্টিটিউশনে চলছে, নিজেদের সংবিধানের চলছে। সেখানে তারা এই সকল উদাহরণ টেনে আনে এবং তারা হচ্ছে ক্লিয়ার কথা আমাদের হেট করে, আমাদের পছন্দ করে না, অন্য চোখে দেখে। আর এটা এমন লেভেলে পৌঁছে গেছে এখন এটা ভাঙানোই মুশকিল। প্রত্যেকটা মানুষই নিজের চিন্তাধারা থাকে, আইডিওলজি থাকে এবং সেটাকেই প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু সেই আইডিওলজিটাকে আগে ঠিকভাবে দেখা উচিত, লজিকের সাথে যাওয়া উচিত। কিন্তু এই লোকেরা লজিকের সাথেই যায় না। আর মুসলিমদের যে দোষ বলা যায়, মুসলিমরা বেশি জোর দিয়েছে দিনের দিকে, দুনিয়ার দিকে জোর দিলে তারা টাকা এবং লাভে চলে গেছে এবং বেশিরভাগ প্রচুর ভালো জিনিস যেগুলো হওয়া সেই সব জিনিসে তারা আসে না। অত্যাচার হলে সেটাকে ওপর লেভেলে প্রোটেস্টে নিয়ে যায় না, সব জায়গায় নিজেদের কথা বলতে চায় না। তারা অন্য ইনফ্লুয়েন্সই হয়ে আছে, হিন্দুত্ব ইনফ্লুয়েন্সেই হয়ে আছে অনেক মুসলিম। যেই প্রোপাগ্যান্ডাটা হিন্দুদের ব্রেন ওয়াশ করার জন্য ছড়া হচ্ছে, তাতে মুসলিমরাও সামিল হয়ে যাচ্ছে। আর প্রচুর হাল খারাপ। এবার যদি কথা বলা যায় মুস্তাফিজুর রহমানকে নিয়ে, এই ঘটনাটা হওয়ারই ছিল, কারণ কেকেআরের ওনার শাহরুখ খান এবং কেকেআর একটা নন বিজেপি রুলিং স্টেটের একটা দল, আর প্লেয়ারটার নাম মুস্তাফিজুর রহমান। এখানে যদি প্লেয়ারটার নাম লিটন দাস হতো এত কিছু হতোই না, কিন্তু প্লেয়ারটার নাম মুস্তাফিজুর রহমান। এরকম নাম ধরে খেলার সাথে খেলাটাকে বলে জেন্টালম্যান গেম। আদৌ জেন্টালম্যান গেম বলে তো মনে হয় না। ইন্ডিয়ান বিসিসিআই বোর্ড পুরো বিজেপি কন্ট্রোল, যার কারণে ইন্ডিয়ান টিমের বিভিন্ন জায়গায় ইনফ্লুয়েন্সে দেখা যায় কে না কে বিজেপির সাথে যুক্ত লোকেরা চলে যায়। আর ইন্ডিয়ার খুব হাল খারাপ, কিছুই বলার নেই। এটা দেখে গেলেও হবে না, আমাদেরকে কিছু পদক্ষেপ নিতে হবে। এবং এই সকল যাদের অবজারভেশন আছে তারা কমেন্ট করো এবং ভিডিও বানানো দরকার এবং আরও অনেক কিছু করা দরকার।